জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ভাপা মাছের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 3 পিস রুই মাছ। ওভেনে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি, আর দিকে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিয়ে তেলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব 2 পিস মাছ। আগে তেলের মধ্যে লবণটা দিয়েছি, তার কারণ হচ্ছে মাছটা দিলে তেলটা আর ছিটাবে না, মাছটা খুব সুন্দর করে ভাজা যাবে। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে উল্টে দেবো, দিয়ে আরেকটা পিঠ ভেজে নেব। 2 পিস মাছই আমি উল্টে দিলাম। ভাপা মাছের রেসিপি তৈরি করব, তার জন্য আমি বাটিতে 100 গ্রাম দই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ চিনি। দুটো দিয়ে দইটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে লবণ, চিনি আর লঙ্কাটা খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, দিয়ে এটাকেও আমি খুব ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব, নিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। খুব ভালো করে দইটাকে ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সর্ষে আর পোস্তটাকে আমি বেটে রেখেছিলাম, তার 1 টেবিল চামচ মতো এই বাটাটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারটাকে আবারও রেডি করে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব তেল থেকে। মাছগুলোকে আমি এখানে খুব বেশি কড়া করে ভাজবো না। এই মাছগুলো আমি তুলে নিলাম, বাকি আছে আর 1 পিস মাছ, সেটাকেও আমি একই রকমভাবে ভেজে নেব। যে কড়াইটাতে আমি মাছটা ভেজেছিলাম সেই কড়াইটা এখানে আমি পরিষ্কার করে নিয়ে ওভেনে বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এই বাটিটাকে ধুয়ে আর একটু জল আমি এই ব্যাটারের সঙ্গে অ্যাড করে দেব। জলটা নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দিলাম 6টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে গ্রেভিটাকে আমি আরও ভালো করে ফুটিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এর মধ্যে আমি কোনো রকম তেল ইউজ করলাম না, যেহেতু এর মধ্যে আমি দই দিয়েছি, মাছটাকে একটু ভেজে নিয়েছি, আর দিয়েছি সর্ষে বাটা, তার জন্য আমি এখানে আর তেলটা ব্যবহার করব না। এতে এমনিতেই তেলটা বেরোবে, ভালো লাগবে। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে দই আর সর্ষে বাটা থেকে যে তেলটা বেরোবে সেই স্বাদেই মাছের টেস্টটা হবে অপূর্ব। একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অপূর্ব লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।